রক্তদানের জন্য ৫ টাকা করে চাঁদা তোলা হচ্ছে স্কুল পড়ুয়াদের কাছ থেকে। স্কুল ছুটির পর পড়ুয়ারা স্কুলের বাইরে বের হলেই তাদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে, এমনকি তাদের টাকার বিনিময়ে রক্তদান করতেও বাধ্য করা হচ্ছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের একটি স্কুলের বাইরের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কিছু সদস্যের বিরুদ্ধে। অভিভাবকরা এতদিন ধোঁয়াশার মধ্যে ছিলেন। ৫ টাকা করে চেয়েছে। কে চেয়েছে ৫ টাকা করে? আমার মেয়ে গিয়ে স্কুলে বাড়িতে বললো, মা এরকম একটা কি এসএফ একটা এসএফআই ব্যাপার বা এসএফআই না এভিভি কোনটা ওরা চেয়েছে। তাহলে ঠিক আছে, যদি তোরা কোনো স্কুল থেকে কিছু করে দেয় তাহলে ৫ টাকা করে দে। এটা আমি মেয়েকে বলেছি। এরপরে কিন্তু কি হয়েছে, কোন ক্লাসে পড়ে মেয়ে? ও 11 ক্লাস পড়ছে। স্কুলের প্রিন্সিপাল বিষয়টি সদ্য জেনেছেন। তিনি অভিযোগ করেছেন এবিভিপির দিকে। দুদিন হলো জেনেছি যে আমাদের বাচ্চাদের মধ্যে একটা পেপার খুব ঘোরাফেরা করছে, ছোট বাচ্চা ক্লাস 8-9। তো আমি দেখলাম যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণবঙ্গ থেকে এরকম একটা করে ৫ টাকার স্লিপ সে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, ঠিক আছে, দিয়ে টাকা তোলা হচ্ছে। স্কুলের ভেতর নয়, কিন্তু ওরা যখন স্কুল থেকে বেরোচ্ছে তখন ওরা গেটের বাইরে এই টাকাটা নিচ্ছে। তো কে নিচ্ছে ফাইন্ড আউট করতে গিয়ে জানতে পারলাম আমাদের ক্লাস 11-এর একটি বাচ্চা, আমি নাম নিতে পারছি না। তো 11-এর বাচ্চাটিকে কিন্তু ইনসিস্ট করেছে এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেউ একজন। কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী থেকে আমাদের মুখ্যমন্ত্রী থেকে প্রত্যেকেই বলেছেন যে স্কুল লেভেল হোক কলেজ লেভেল হোক কোনো রকম কিন্তু কোনো নেওয়া হবে না, চাঁদা তোলা চলবে, চাঁদা তোলা তো চলবে না। তাহলে এটা আমি কাল এই দুদিন হলো জেনেছি। আমি চাইছি এটা একটা ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক, আর এটা বন্ধ হওয়া দরকার, ঠিক আছে। আমরা গার্জিয়ানকে জানিয়েছি সাইমিলটেনিয়াসলি, মানে আজকে আমি পুলিশকেও এটা ইনফর্ম করবো। তো এটা বন্ধ হওয়াটা দরকার একদম। ধরে চলছে না। আমি শুনলাম যে ৫-৭ দিন ১০ দিন হয়ে গেল এটা নাকি। ইতিমধ্যে কতজন স্টুডেন্ট এই চাঁদাটা আমি দিয়েছে? যা দেখলাম তাতে ২০-২৫ জন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, গার্জিয়ান কিন্তু কিচ্ছু জানে না। এবং যে ছেলেটি তুলছে সে বলছে যে সে কি আপনার স্কুলেরই স্টুডেন্ট? আমার স্কুলেরই স্টুডেন্ট, কিন্তু তাকেও ভুল বোঝানো হয়েছে। আচ্ছা, তাকে বলা হয়েছে বিভিন্ন রকম স্টুডেন্ট লোন করে দেবো, কলেজে গেলে যাতে আগে থেকে সুবিধা হয়। এটা কখনো কথা নয়। এইটা একদম টোটালি একটা ইউনিয়নের হয়ে যা আমার যা মনে হচ্ছে এটা একটা অন্যরকম চাঁদা তোলা হচ্ছে। এটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার। জানি না আমার স্কুল বাদ দিয়ে অন্য স্কুলে আর হচ্ছে কিনা। তো ইমিডিয়েট এর একটা ব্যবস্থা হলে ভালো হয়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল বিষয়টি শুনে ক্ষেপে লাল। তিনি এর কড়া ব্যবস্থা চান। ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যম যারা এটাকে রিপোর্ট করেছে। আমি ওই মহিলার সাথে, যিনি আমার মনে হয় কোনো স্কুলের প্রিন্সিপাল, তার সাথে আমি কথা বলবো। এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর 14 বছর 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখবেন। কোনোদিন রক্ত নেওয়া যায় না, অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না যতদূর আমি জানি। এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমার ডায়াবেটিস আছে, আমি কাউকে রক্ত দিতে পারবো না। সুতরাং এগুলো দেখে দেওয়া যায়। ছোটবেলা কোনো বাচ্চাকেই রক্ত এরকম ভাবে নেওয়া যায় না। কিন্তু আজকে এই পকেট মানি পাওয়ার জন্য বা যাদের সংসারে অভাব আছে তারা জানে না, তারা ভাবছে যে ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো, 300 টাকা সংসারে চলে আসবে। এটা চলতে পারে না। আমি সম্পূর্ণ আমি পুরো তদন্তটা করি, আমি পুলিশকে জানাচ্ছি। আমি প্রিন্সিপাল যিনি রিপোর্ট করেছেন তার সাথেও কথা বলবো, পুরো বিষয়টা তদন্ত হোক। কিন্তু এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে যারা দোষী হবে তারা কিন্তু খুব সাংঘাতিক পানিশমেন্ট পাবে, এটুকু বলতে পারি। জোর করে স্কুলের ছেলেদের ছাত্র রাজনীতিতে নিয়ে আসার সমালোচনা করেছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।